আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বাবুরা আজকে আমরা তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 8 নিয়ে পড়ালেখা করব তো চলো দেখে নেই চ্যাপ্টার 8 এ কি আছে দ্য ইউনিভার্স তার মানে হলো মহাবিশ্ব আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে এই অধ্যায়টা বুঝিয়ে দিতে এবং এক্সারসাইজ পার্টটা সমাধান করে দিতে আর এরকম ভিডিও নোটিফিকেশন রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো চলো পড়ালেখায় ফিরে যাই কি বলেছেন What do you see when you look at the sky? যখন তুমি আকাশের দিকে তাকাও তখন তুমি কি দেখতে পাও In the day sky we see the sun and clouds মানে দিনের আকাশে আমরা সূর্য এবং মেঘ দেখতে পাই Again, in the night sky, we see clouds, the moon, and countless stars. রাতের আকাশে কি দেখতে পাই? মেঘ দেখতে পাই, তারপরে চাঁদ দেখতে পাই এবং অগণিত তারা বা স্টার দেখতে পাই। আচ্ছা। দেখো তোমাদের মতোই একটা ছোট্ট বাবু তার বাবাকে নিয়ে আকাশে চাঁদ দেখছে আর তারা দেখছে, তাই না? তোমাদের কি রাতের আকাশ পছন্দ নাকি দিনের আকাশ পছন্দ? আমার কিন্তু রাতের আকাশ খুব পছন্দ একদম তারা ভরা যে আকাশ থাকে না সেই আকাশটা আমার বেশি ভালো লাগে আচ্ছা what is the moon চাঁদ কি each of the objects that rotates around the earth is a satellite of the earth আচ্ছা স্যাটেলাইট মানে হলো উপগ্রহ আচ্ছা কি বলেছে each of the objects যতগুলো বস্তু that rotates around the earth পৃথিবীর চারপাশে ঘুরছে এগুলা কি এরা হলো পৃথিবীর এক একটা স্যাটেলাইট বা উপগ্রহ among them এগুলোর মাঝে there is only one natural satellite its name is moon এর মধ্যে একটাই প্রাকৃতিক স্যাটেলাইট বা উপগ্রহ আছে যেটাকে চাঁদ বলা হয় apart from this thousands of artificial satellites are orbiting the earth এটা ছাড়াও বা এই চাঁদ ছাড়াও কয়েক মানে অনেক হাজার আর্টিফিশিয়াল বা কৃত্রিম স্যাটেলাইট আছে যেটা পৃথিবীকে ঘিরে চলছে আচ্ছা The moon is a large round-shaped object made of rock. মন কি? মন হলো একটা বড় গোলাকার একটা বস্তু যেটা রক দিয়ে তৈরি The moon has no light of its own. চাঁদের নিজস্ব কোনো আলো নেই তাহলে এখন মাথায় আসবে যে চাঁদ তাহলে আলো কোথা থেকে পাচ্ছে We only see the moon when the sunlight falls on the moon. আমরা চাঁদকে শুধুমাত্র তখনই দেখতে পাই যখন সূর্যের আলো চাঁদের উপরে পড়ে With the help of a telescope. মানে টেলিস্কোপ হলো একটা instrument. এটার সাহায্যে we can see hills, mountains, valleys, etc. on the moon. এটার মাধ্যমে আমরা কি দেখতে পারি আমরা চাঁদে পাহাড় পর্বত উপত্যকা এগুলো দেখতে পাই ভ্যালি মানে হলো উপত্যকা হিলস মানে হলো পাহাড় মাউন্টেন্স মানে হলো পর্বত আচ্ছা এখন আমরা কি জানবো মুন ফেজ মুনের বা চাঁদের অনেকগুলো ফেজ আছে কখনো কখনো তোমরা দেখবা যে আকাশে কোনো চাঁদই দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না তখন হলো অমাবস্যা বা নিউ মুন থাকে কখনো কখনো দেখবা একেবারে গোল একটা চাঁদ এই জন্য কিন্তু কবি বলেছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি মানে পুরো পূর্ণিমার চাঁদটা হ্যাঁ ওটা একদম গোল একটা রুটির মতো দেখা যায় তো সেটা হলো পূর্ণিমা আবার কখনো কখনো দেখবা একদম চিকন পাতলা একটা চাঁদ আবার কখনো কখনো দেখবা যে একটু মোটু গুলটু পাল্টু একটা চাঁদ তাই না তো কি চাঁদের কিন্তু অনেকগুলো ফেজ আছে এখন আমরা সেটা নিয়ে জানবো If we observe the moon every night আমরা যদি প্রত্যেক রাতে চাঁদকে খেয়াল করি we will see that the size and shape of the moon is slightly different from the previous night আমরা যদি প্রতিনিয়ত খেয়াল করি তাহলে দেখব যে আগের রাত থেকে আজকের রাতের চাঁদের সাইজ এন্ড শেপ কিছুটা হলেও ডিফারেন্ট Sometimes the moon appears large and round কখনো কখনো চাঁদ একদম large মানে বড় থাকছে এবং গোল থাকছে Again sometimes it appears small and half round shape কখনো কখনো আবার এটা স্মল হচ্ছে এবং অর্ধচন্দ্রাকৃতি বা হাফ রাউন্ড শেপ হচ্ছে
This changing shape of the moon's bright part is the phase of the moon. এই যে দেখো নিচে কতগুলো ছবি আঁকা আছে, এই যে ব্রাইট পার্ট যে পার্টটা এই যে চেঞ্জ হচ্ছে এটাই হলো মুনের ফেজ। Moon has 8 phases or periods. মুনের কয়টা ফেজ আছে? 8টা ফেজ অথবা পিরিয়ড আছে। The moon returns to its previous phase after about 29 days and a half. তার মানে হলো চাঁদ আবার তার আগের অবস্থানে কতদিন পরে ফিরছে? 29.5 দিন পরে ফিরছে। চলো এখন আমরা একটু এই ছবিটা দেখে বুঝে নেই। যদি আমরা এই যে ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ বলতে কি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, মানে ফার্স্টে আমরা কি দেখব? নিউ মুন। তারপরে কি দেখছি? ওয়াক্সিং ক্রিসেন্ট। তার মানে ওয়াক্সিং ক্রিসেন্ট মানে হলো যেটা বৃদ্ধি পাচ্ছে বা বড় হচ্ছে। তাহলে দেখো এটা পুরোটা নিউ মুন ছিল, বা এটাকে আমরা অমাবস্যার চাঁদ বলতে পারি। আর ওয়াক্সিং ক্রিসেন্টে কিছুটা চাঁদের পোর্শন ফিরে এসেছে বা চাঁদের আলো দেখা যাচ্ছে, কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরপর হলো ফার্স্ট কোয়ার্টার, তার মানে প্রথম চতুর্থাংশ। এরপর হলো ওয়াক্সিং গিভাস, তার মানে কি যে এই যে ক্রমশ যে বড় হচ্ছে সেটা অর্ধেকের বেশি হলো। এরপরে তো ফুল মুন, পূর্ণিমা। তোমাদের কি পূর্ণিমা পছন্দ নাকি অমাবস্যা পছন্দ? আমার পূর্ণিমা পছন্দ। পূর্ণিমার রাতে দেখবা পুরো চারপাশ কি সুন্দর আলোতে ঝকঝক চকচক করে, তাই না? আচ্ছা, তাহলে ফুল মুনও দেখে ফেললাম। এবার তো কি দেখলাম? নিউ মুন থেকে ফুল মুন আসার ফেজটা আমরা কি দেখলাম? যে পুরাটা কিন্তু এই যে এই ফেজটাতে আমরা কি দেখলাম? চারটা একদম শূন্য থেকে একদম 100% চলে আসলো। এবার আবার শূন্যতে ফিরে যেতে হবে না? তাহলে ফুল মুনের পরে কি হচ্ছে? ওয়ার্নিং গিভাস, তার মানে হলো যে এই যে যেটা বড় হয়েছিল সেটা, মানে আমরা কি পড়ছি? ওয়াক্সিং মানে হলো বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্নিং মানে হচ্ছে ছোট হচ্ছে, হ্রাস হচ্ছে। ওটা হলো বৃদ্ধি পাচ্ছে, এটা হলো হ্রাস হচ্ছে। তাহলে কমে যাচ্ছে কিন্তু অর্ধেকের বেশি আছে, সেটাকে বলি হলো ওয়ার্নিং গিভাস। লাস্ট কোয়ার্টার, শেষ চতুর্থাংশ। এরপর হলো ওয়ার্নিং ক্রিসেন্ট, মানে কমে যাওয়ার পরে একদম যে পাতলা যে পার্টটা সেটা। এরপরে আবার কিন্তু নিউ মুন ফেজে চলে গেল। তো আমরা কিন্তু 8টা ফেজ দেখে ফেললাম, বুঝেও ফেললাম সহজ করে, তাই না? আচ্ছা, এবার আমরা সোলার সিস্টেম বা সৌরজগৎ নিয়ে পড়ালেখা করব। তাহলে সোলার সিস্টেমটা কি? হোয়াট ইজ দ্য সোলার সিস্টেম? The solar system is made up of the sun, all the planets and other objects such as asteroids, comets, dusts and gas that rotate the sun. তাহলে সোলার সিস্টেম কি কি দিয়ে তৈরি হচ্ছে প্রথমে আমরা সেটা জেনে নেই। এখানে আছে সান, all the planets and other objects, কিছু অবজেক্টস এর নাম বলেছে, যেমন কি asteroids, comets, dusts and gas. তাহলে এগুলো হলো সোলার সিস্টেমের কম্পোনেন্ট, রাইট? Each of the large objects in space that moves around the sun is a planet. তার মানে হলো এই যে বড় বড় যে অবজেক্টগুলো আছে, যতগুলো অবজেক্ট আছে আমাদের স্পেসে যেগুলো সানের চারপাশে ঘুরছে, ওগুলাকে প্ল্যানেট বা গ্রহ বলা হয়। A planet does not have its own light. গ্রহের নিজস্ব কোনো আলো নেই। Our Earth is a planet of the solar system. এই যে সোলার সিস্টেম, এটার একটা পার্ট কিন্তু আমাদের এই পৃথিবী। এখন আমরা জানবো এই সোলার সিস্টেমে কি কি প্ল্যানেটস আছে। তাহলে কয়টা প্ল্যানেট? There are 8 planets in the solar system. 8 দিয়ে আমরা আরেকটা জিনিস পড়েছি। কি পড়েছি বলতো? 8টা ফেজ পড়েছি। কার? চাঁদের, তাই না? আর এখন আমরা কি পড়লাম? সোলার সিস্টেমের কয়টা প্ল্যানেট? 8 planets. The planets in order of their distance from the sun. আচ্ছা, in order of their distance from the sun. এটার মানে কি? এই যে দেখো ছবিতেই দেখায়, এই যে সূর্য, মানে সূর্য থেকে এই জিনিসটা কাউন্টডাউন শুরু হচ্ছে। হ্যাঁ, মানে সূর্যের নিকট থেকে আমরা এই দিকে যাব। তাহলে এই অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে এই প্ল্যানেটগুলো কি কি? মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন. Each of these planets except Mercury and Venus
has one or more natural satellite. প্রত্যেকটা যে এই যে 8টা আমরা পড়লাম প্ল্যানেট, এটার মধ্যে 2টা এক্সেপশন বলেছে, কি কি? মার্কারি আর ভেনাস। এগুলা ছাড়া বাকি সবগুলোরই এক বা তার বেশি প্রাকৃতিক স্যাটেলাইট বা উপগ্রহ আছে। আচ্ছা, এবার আমরা একটু অবজার্ভিং প্ল্যানেট নিয়ে পড়ি। ভেনাসকে আমরা যদি অবজার্ভ করি আমরা কিভাবে দেখব সেটা জানবো। ভেনাসের বাংলা হলো শুক্র, শুক্র গ্রহ। হ্যাঁ, we can see Venus in the sky either in the west in the evening, known as the evening star, or in the east before the sunrise, known as the morning star. তার মানে হলো যে আমরা এই ভেনাসকে দুইটা রূপে দেখতে পাচ্ছি, একটা হলো মর্নিং স্টার, একটা ইভিনিং স্টার। যখন আমরা ইস্টে দেখছি, যখন সানরাইজ হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি মর্নিং স্টার। আবার যখন ইভিনিং এ দেখছি, তখন ওয়েস্টে সেটাকে আমরা বলছি কি? ইভিনিং স্টার। ইভিনিং স্টারকে বাংলায় আমরা সাধারণত সন্ধ্যা তারা বলে থাকি। আর মর্নিং স্টারকে কি বলছি? মর্নিং স্টারকে আমরা বলি শুক তারা। আচ্ছা, Venus is the brightest planet in the solar system that we can observe. এই ভেনাসটা হলো আমাদের যে এই যে সোলার সিস্টেম আছে, এটার সবচেয়ে ব্রাইটেস্ট বা উজ্জ্বল গ্রহ। হ্যাঁ, যেটাকে আমরা খুব সহজেই কিন্তু দেখতে পারি। এখন আমরা জানবো গ্যালাক্সি নিয়ে। When we look at the night sky, we can see not only the moon and planets but also many stars. আমরা কি শুধুমাত্র মুন আর প্ল্যানেট দেখি? না, আমরা অনেকগুলো স্টারও দেখতে পাই, তাই না? আচ্ছা, এই ছবিটা দেখো, এটা হলো, আচ্ছা এটা আমি একটু পরে যখন বুঝাবো তখন আবার ছবিটা এনে দেখাবো। আমরা একটু স্টার নিয়ে জানবো এখন। A star is a huge ball of burning gases that gives off light, heat and other energy. আচ্ছা, huge ball of burning gases, তার মানে এটা হলো বিশাল আকৃতির একটা বল যেটা হলো বার্নিং গ্যাস দিয়ে তৈরি, এবং এটা কি করছে? এটার হলো যে তোমার নিজের আলো আছে, হিট আছে এবং অন্যান্য শক্তিও আছে। The sun is a star in the solar system. সূর্য হলো এই সোলার সিস্টেমের কিন্তু একটা নক্ষত্র বা একটা স্টার। Other stars look much smaller than the sun. অন্যান্য স্টারকে সূর্যের চেয়ে ছোট দেখাচ্ছে। কেন? Because they are far away from the earth. কারণ তারা পৃথিবী থেকে অনেক দূরে। There are numerous stars in the sky. আমাদের আকাশে অনেক মানে অগণিত অসংখ্য স্টার আছে। We observe that stars from patterns in the night sky. তুমি যদি রাতের আকাশের দিকে একটু তাকাও, খেয়াল করবা তুমি চাইলেই কিন্তু যদি লাইন ড্র করো, ইমাজিন করে লাইন ড্র করো, বিভিন্ন প্যাটার্ন কিন্তু তুমি তৈরি করতে পারবা। A pattern of stars with shapes like an animal, person or object is called a constellation. আচ্ছা, এই যে প্যাটার্ন গুলো হচ্ছে বিভিন্ন শেপের, লাইক অ্যানিমেলের হয়, পার্সনের হয়, অবজেক্টের হয়, এগুলোকে কি বলা হয়? কনস্টেলেশন। ওরিয়ন is such kind of a constellation. দেখো একটু আগে যে বললাম, পরের ছবিটা দেখিয়ে দিব। এখানে দেখো এই যে একটা বিয়ার শেপ হয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে গ্রেট বিয়ার। এটা হলো ওরিয়ন, এটা হলো প্যাগাসাস। তাহলে এই তিনটাই কিন্তু কনস্টেলেশনের এক্সাম্পল। যদি তোমাদেরকে বলে গিভ 3 examples of constellation, তাহলে আমরা এই তিনটা দিতে পারি, তাই না? আচ্ছা, এবার জানবো গ্যালাক্সি নিয়ে। The sun and the sun's planet are parts of the solar system. তার মানে কি সূর্য এবং সূর্যের যে গ্রহগুলো আছে এগুলো আমাদের সোলার সিস্টেমের একটা পার্ট। Again, the solar system belongs to a galaxy. ওকে, তার মানে সোলার সিস্টেম আবার বিলংস করতেছে কোথায়? গ্যালাক্সিতে। A galaxy is a large collection of stars. গ্যালাক্সি জিনিসটা কি? গ্যালাক্সি হলো অনেকগুলো স্টারের একটা কালেকশন, লার্জ কালেকশন অফ স্টার্স। The galaxy that the solar system belongs to is called the Milky Way. এই যে গ্যালাক্সিটা সোলার সিস্টেমের পার্ট বা বিলং করে সেটাকে আমরা মিল্কি ওয়ে বলি। The stars or planets we see at night belong to its Milky Way. The Milky Way looks like a spiral. এই যে দেখো মিল্কি ওয়েটা দেখো
এই যে দেখেছো স্পাইরাল ঘুরছে 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 মনে হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের ছবি তাই না আচ্ছা আসলে এটা একটা মিল্কি ওয়ে এখন আমরা জানবো কি দ্য ইউনিভার্স অথবা মহাবিশ্ব নিয়ে নো ওয়ান নোজ ফর শিওর হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ কেউই জানে না যে এই ইউনিভার্সটা অ্যাকচুয়ালি কত বড় দ্য ইউনিভার্স ইজ মেড আপ অফ এভরিথিং দ্যাট এক্সিস্ট ইউনিভার্স হলো যত কিছু এক্সিস্ট করে সবকিছু দিয়েই তৈরি ইনক্লুডিং কি কি গ্যালাক্সিজ স্টার্স প্ল্যানেটস স্পেস all matter and energy there are billions of galaxies in the universe এই ইউনিভার্সে বা মহাবিশ্বে লক্ষ কোটি গ্যালাক্সি আছে scientists believe that the universe is expanding with the time তার মানে বিজ্ঞানীরা কি বিশ্বাস করে বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই যে মহাবিশ্ব বা ইউনিভার্স আছে এটা সময়ের সাথে সাথে কিন্তু রেগুলার এক্সপান্ড করছে বা বড় হচ্ছে আচ্ছা ছোট্ট বন্ধুরা আমাদের রিডিং পড়া শেষ আমি আশা করি তোমরা এতক্ষণ গল্পের মতো মন দিয়ে শুনেছো এবং বুঝেছো এখন আমরা এক্সারসাইজ সলভ করব fill in the blanks the dash is an object এটা actually n না এটা a হবে typing mistake হয়েছে sorry for that the moon is an object in the solar system that moves around the earth আসলে vowel হিসাব করলে n দেয়া যায় বাট তোমাদের বইতে a দিয়েছে আচ্ছা the sun is a star that has light heat and other energy of its own our earth is one of the planets in the solar system the universe is made up of everything that exists including countless galaxies stars planets space all matter and energy যতবার গ্যালাক্সি পড়ি ততবার কিন্তু আমার গ্যালাক্সি চকলেটের কথা মনে পড়ে তোমরা কি কেউ খেয়েছো গ্যালাক্সি চকলেট এটা কিন্তু আমার ফেভারিট মোস্ট ফেভারিট হ্যাঁ আচ্ছা কিছু এক্সট্রা fill in the blanks আছে the moon is made of rocks the moon is a large round made of rock the earth is a planet there are 8 planets in the solar system venus is known as morning star evening star দিতে পারো morning star দিতে পারো Orion কি Orion is a constellation solar system belongs to the Milky Way galaxy universe is expanding with the time Great Bear is a constellation আচ্ছা এবার হলো আমাদের MCQ part which one is a star আমরা পড়েছি এতক্ষণ sun which planet moves around between the sun and earth এটা কোনটা এটা হলো Venus how many planets are there in the solar system আমরা পড়েছি 8টা 8 short question why do other stars look much smaller than the sun a star is a huge ball of burning gases that gives off light heat and other energy the sun is a star in the solar system Other stars look much smaller than the sun because they are far away from the earth. আমি পুরোটাই বই থেকে লিখেছি আমি এতক্ষণ যেহেতু বুঝিয়েছি এখন আর আমি ইন ডিটেইলসে বুঝালাম না শুধু অ্যানসারগুলো গো থ্রু করে যাচ্ছি যদি মনে হয় কিছু বোঝাতে হবে তাহলে বুঝিয়ে দেব Galaxy কি what is galaxy The sun and the sun's planet are parts of the solar system Again the solar system belongs to a galaxy A galaxy is a large collection of stars. What is a constellation? There are numerous stars in the sky. We observe that stars form patterns in the night sky. A pattern of stars with shapes like an animal, person, or object is called a constellation. 3 examples of constellations are Orion, Ursa Major, Ursa Minor. আবার তোমরা চাইলে এই যে বইয়ের ছবির ওই তিনটাও দিতে পারো কি কি ছিল বলো তো গ্রেট বিয়ার ওরিয়ন প্যাগাসাস আচ্ছা
তাহলে আমরা কি পড়েছি এতক্ষণ? শর্ট কোয়েশ্চেন্স পড়েছি। এখন আমরা ব্রড কোয়েশ্চেনে যাব, রাইট? না, কিছু আমি এক্সট্রা শর্ট কোয়েশ্চেন রেখেছি, লাইক হোয়াট ইজ সোলার সিস্টেম, নেম অফ দ্য পার্টস অফ দ্য সোলার সিস্টেম, হোয়াট ইজ ইভিনিং স্টার, হোয়াট ইজ আ স্টার, হোয়াট ইজ মিল্কি ওয়ে, হোয়াট ইজ ইউনিভার্স, হোয়াট ইজ দ্য মুন। এই তো, আবার একটু দেখিয়ে দেই। এটা এখানে আছে, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা এটা দেখে পড়ে নিও। আমি জাস্ট এক্সট্রা কিছু অ্যাড করে দিয়েছি, কারণ এগুলা থেকে আসলে এমসিকিউ আসে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, অনেক কিছুই আসতে পারে, বা ম্যাচিংও আসতে পারে। সেজন্য আসলে এগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ। ডিসক্রিপটিভ কোয়েশ্চেনে যাচ্ছি। এক্সপ্লেইন দ্য ফেজেস অফ দ্য মুন। আচ্ছা, যখনই তোমার এই কোয়েশ্চেনটা আসবে, আমি এখানে ছবিটা অ্যাড করিনি, বাট তোমাকে অবশ্যই 8 ফেজের ছবি দিতে হবে। বুঝিয়ে দে। প্রথমে আমরা এটাতে কি করব, মুন জিনিসটা কি সেটা লিখব। দ্য মুন ইজ আ লার্জ রাউন্ড শেপড অবজেক্ট মেড অফ রক। The moon has no light of its own. We only see the moon when the sunlight falls on the moon. If we observe the moon every night, we will see that the size and shape of the moon is slightly different from the previous night. Sometimes the moon appears large and round. Again, sometimes it appears small and half-round shaped. This changing shape of the moon's bright part is the phase of the moon. Moon has 8 phases or periods. The moon returns to its previous phase after about 29 days and a half. আচ্ছা, বইতে ছবিটা দেখাই। আমি যেহেতু এটা রিডিং পড়ার সময় তোমাদেরকে পুরোটা সেন্টেন্স ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, সেজন্য এখন কোয়েশ্চেন আর অ্যান্সার পার্টে বুঝালাম না। এই যে তোমাদেরকে যদি ফেজ অফ দ্য মুন আসে, তাহলে অবশ্যই কিন্তু এই ছবিটা দিতে হবে। ছবির মার্কিং গুলো করতে হবে, এই যে ওয়ার্নিং ক্রিসেন্ট, লাস্ট কোয়ার্টার, হোয়াটএভার যা যা আছে, এবং ছবির নিচেও কিন্তু ফিগার দিয়ে লিখতে হবে 8 phases of the moon. ওকে, ঠিক আছে বাচ্চারা, এরপরে যাচ্ছি ডিফারেন্স বিটুইন প্ল্যানেটস অ্যান্ড স্টার্স। Difference between planets and stars are given below. Stars are bigger than planets. Planets are smaller than stars. Stars are made of hydrogen and helium. Planets are made of ice, rocks, gas, and water. A star family consists of planets, satellites, comets, asteroids, etc. Planets orbit around a particular star. Stars emit light. Planets do not emit light. The star Sun belongs to Milky Way galaxy. Our planet Earth belongs to the star Sun. There are numerous stars in the universe. There are 8 planets in the solar system. Presence of life is impossible in the stars due to high temperature. তার মানে যদি আমরা স্টারের মধ্যে কি লাইফ পসিবল না, কারণ ওখানে অনেক বেশি উচ্চ তাপমাত্রা থাকে। Presence of life is possible in the planets. For example, Earth is a planet. আচ্ছা, তাহলে আমরা কিসের ডিফারেন্স পড়লাম? স্টার আর প্ল্যানেটের ডিফারেন্স পড়ে ফেললাম। আমি এখানে 7টা পয়েন্ট দিয়েছি। ইটস আপ টু ইউ। তোমরা যদি মনে করো যে না একটু ছোট করতে যাচ্ছি, তাহলে একটু ছোট করবে। What are the components of solar system? The solar system is a big space family. Solar system is made up of কি দিয়ে হচ্ছে? Sun, all the planets and other objects such as asteroids, comets, dusts and gas that rotate the sun. These are the parts of the solar system. তাহলে সানের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি কি, সানটা কি? The sun is a big ball of hot gases. এটা কি দিচ্ছে? It gives us light and heat. আর এটা কি? It is the center of the solar system. Okay. প্ল্যানেটের কথা কি? 8টা প্ল্যানেটের নাম বলে দিব আমরা। There are 8 planets: Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune. ওরা কি করছে? They go around the sun. তারা সূর্যের চারপাশে ঘুরছে। Moon. Some planets have moons. Moons go around the planets. Earth has one moon. এরপর অ্যাস্টেরয়েডের কথা বলেছে। অ্যাস্টেরয়েডটা কি? These are small rocks that move around the sun, mostly between Mars and Jupiter. কমেটটা কি?
কমেট হলো আইস আর ডাস্ট দিয়ে তৈরি, হ্যাঁ, কমেটস আর মেড অফ আইস অ্যান্ড ডাস্ট, দে হ্যাভ লং টেইলস অ্যান্ড মুভ অ্যারাউন্ড দ্য সান। আর আদার অবজেক্ট কি? দেয়ার আর অলসো স্মল রকস, ডাস্ট অ্যান্ড গ্যাস ইন দ্য সোলার সিস্টেম। আচ্ছা, এরপর একটা ম্যাচিং আছে। দ্য আর্থ, প্ল্যানেট, দ্য সান, স্টার, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, দ্য মুন, স্যাটেলাইট। আচ্ছা, একটু বইতে দেখে নিই কোনো কিছু কি মিস গেল কিনা। এক্সারসাইজ পার্টটা একবার করে একটু দেখে নিই, চলো। না, কিছু মিস যায়নি, হয়ে গেছে। আশা করি তোমরা আসলে সহজ করেই বুঝতে পেরেছো। চেষ্টা করবে, বারবারই বলছি, চেষ্টা করবে পুরোটা ভিডিও একটু মন দিয়ে দেখার। যদি একটু মন দিয়ে দেখো তাতে করে কিন্তু তোমাদের ক্লাস 4 এর বইয়ের জন্য দ্য ইউনিভার্স চ্যাপ্টারের যতটুকু পড়া প্রয়োজন একদম ক্লিয়ার হয়ে যাবে। শেষ করছি ছোট্ট বাবুরা, আজকের মতো এখানেই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।